ওসমান হাদির উপর গুলির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি সাদিক কাইমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দুপুরে ডাকসু ভবনের সামনে থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যালয়ে ঘেরাওয়ের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাস থেকে দোয়েল চত্বর এলে প্রথম পুলিশের বাধার মুখে পড়ে তা উপেক্ষা করে ওসমান অগ্রসর হলে হাইকোর্ট রোডের সামনে দ্বিতীয় দফায় পুলিশের ব্যারিকেড সরিয়ে সামনে অগ্রসর হয়। পরবর্তীকালে সচিবালয়ের সামনে শিক্ষা ভবনের সামনে পুলিশের তৃতীয় ব্যারিকেডে মিছিলটি থামে। ভিপি সাদিক কায়েম বলেন, যারা ওসমান হাদিকে হামলা করেছে, যারা পরিকল্পনায় ছিল, সবাইকে গ্রেপ্তার করতে হবে। নিষিদ্ধ লীগের নেতাদের গ্রেপ্তার করতে হবে। সময় বেঁধে দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এর মধ্যে পদক্ষেপ না নিলে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে যান সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সটি দুপুর ১টা ৫৫ ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে হাদির সঙ্গে তার দুই ভাই ও সিঙ্গাপুর যাচ্ছেন। এর আগে বেলা ১১টা ২২ সিঙ্গাপুর থেকে ঢাকায় আসে এয়ার অ্যাম্বুলেন্সটি। গেল শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানী পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আত্মার্থীর একজন চলন্ত রিকশা থাকা ওসমান হাদির মাথায় গুলি করে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখান থেকে পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন হাদি। তার অবস্থা বেশ সংকটাপন্ন। হাদিকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় রাজধানী পল্টন থানায় মামলা দায়ের হয়েছে। ওসমান হাদির এক আত্মীয় এই মামলায় বাদী বলে জানিয়েছেন পল্টন থানার ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক এএসআই রকিবুল হাসান। এদিকে এই ঘটনার এখন পর্যন্ত সন্দেহভাজন ৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনায় তাদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের ২ জন ও এই ঘটনার অভিযোগ ফয়সালের স্ত্রী শ্যালক ও অপর এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হাদির উপর হামলাকারীরা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে পালিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। এ বিষয়ে হালুয়াঘাট থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফেরদৌস বলেন, এই ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের জানা নেই। তবে গুঞ্জনের বিষয়টি আমলে নিয়ে ঘটনার প্রকৃতি তথ্য উদ্ঘাটনের বাছাই-যাচাই চলছে। এর সঙ্গে সীমান্ত এলাকা পুলিশের টহল বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দার নজরদারি বাড়ানো হয়েছে। গত মাসের নভেম্বরে দেশি বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন হাদি। ১৪ই নভেম্বর ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুন দেওয়া এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ওসমান হাদি লিখেছেন, গত ৩ ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বৈদেশিক নম্বর থেকে কল ও টেক্সট করেছেন, যার সামারি হলো, আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন, স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।